লক্ষ জনতা আজকে রাজপথে উল্লাস করছে। এ যেন বাংলাদেশের নতুনভাবে স্বাধীন হয়েছে বিজয় উল্লাসে আজকে রাজপথ ফেটে পড়েছে। রাজপথের স্বতঃস্ফূর্তভাবে লক্ষ জনতার যে ঢল, এই ঢলে আজকে সামিল হয়েছে বৃদ্ধ, আবাল বনিতা, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই। এবং আজকে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন রেহেনা সহ চুপিসারে তারা দেশ ছেড়ে পালিয়েছে এবং ইতিমধ্যেই অনেক মন্ত্রী পরিষদের সদস্যরাও পালিয়েছে। এখন রাজপথে সারা বাংলাদেশের রাজপথ এখন ছাত্র জনতার দখলে রয়েছে। সেখানে ছাত্র জনতা, শিক্ষক, আবাল বনিতা সবাই এই রাজপথে একসাথে স্লোগানে মুখরিত হয়েছে। রাজপথ যেন প্রকম্পিত হচ্ছে একটি শব্দে, যে ছাত্র জনতার যে উল্লাস, বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন আজকে বিজয়ের উল্লাসে ফুটে পড়েছে। তারা যে অধিকার নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রায় 3 শতাধিকের উপর রক্ত দিয়েছে এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে, এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন স্বাধীনতা, একটি নতুন লাল সূর্য। আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে আবাল বৃদ্ধ জনতা, নারী পুরুষ কেউ কিন্তু বাকি নেই, সবাই আজকে রাজপথে এসেছে। রাজপথে স্লোগানে আজকে মুখরিত রাজপথ, এবং যেখান থেকে আমরা তাকাচ্ছি সেখান থেকে মিছিল আর মিছিলের স্লোগান যেন আজকে গোটা ঢাকা শহরের এই রাজপথ আজকে মিছিলে প্রকম্পিত হচ্ছে। মিছিলের শহর রাজপথ। আমরা রাজপথ থেকে দেখছি যে আজকে মিছিল নিয়ে সব শ্রেণীর মানুষ আজকে কিন্তু এই রাজপথে নেমে পড়েছে, এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে আজকে সফলভাবে আমরা দেখতে পাচ্ছি রাজপথ, এবং এই রাজপথের এই আন্দোলন প্রমাণ করে আবার জেগে উঠেছে বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, দেখছে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন সম্ভাবনা। যে আগস্ট মাসে 1971-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার সপরিবারে নিহত হয়েছিল, আজকে এই 5ই আগস্ট শেখ কামালের জন্মদিন। সেই দিনেই কিন্তু আজকে রাজপথ নতুন করে জেগে উঠেছে, নতুন করে দুঃশাসনের পতন হয়েছে, নতুন করে একটি বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশের মানচিত্রে ছাত্ররা দেখিয়ে দিয়েছে লাল সবুজের বাংলাদেশ।